শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতোই আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ শনিবার 14 কার্তিক 1429 বঙ্গাব্দ 29 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। সিলেটে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। প্রতি ইঞ্চি অনাবাদী জমি কাজে লাগাতে হবে বড়লেখায় পরিবেশ মন্ত্রী। সমাজের অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কাজ করছে বলেছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। এবং প্রেস ক্লাবের সামনে দুই সন্তানকে নিয়ে এক নারীর আত্মহত্যার চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদের নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সিলেট সদর আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে দুই পক্ষ মুখোমুখি হওয়ায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে কমিটির পক্ষে বিপক্ষে দুইটি গ্রুপ মিছিল বের করলে সিলেট মহানগরীতে তেমুখিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দুই পক্ষকে দুই জায়গায় সংক্ষিপ্ত করে সভা করার অনুমতি দেয় এবং পুলিশের কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ পর্যন্ত দুপক্ষ তাদের কর্মসূচি শেষ করে। গত 23 অক্টোবর রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এবং অন্যান্য বিশিষ্ট কমিটি গঠন করেন এবং কমিটিতে সভাপতি হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনকে মনোনীত করা হয়। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছিল ইউপি চেয়ারম্যান হিরণ মিয়াকে। তবে একদিন পরেই সংবাদ সম্মেলন করে এই কমিটিকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের একাংশ। মঙ্গলবার 25 অক্টোবর বিকেল 4টায় জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমির উদ্দিন এবং তিনি জানান সিলেট সদর লিখিত বক্তব্যে তিনি বলেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল 2005 সালে। ওই সম্মেলনে মফিজুর রহমান সভাপতি সহ নিজামুদ্দিন এবং অন্যান্যরা নির্বাচিত হয়েছিলেন। এদিকে নতুন কমিটির পক্ষে বিপক্ষে আজ বিকেলে কর্মসূচি পালনের খবর শুনে সিলেট মহানগরীর টুকের বাজার ও তেমুখী সহ বিভিন্ন স্থানে বিকেল 3টা থেকে অবস্থান নেয় পুলিশ। আসরের নামাজের পর কমিটির পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা তেমুখী পয়েন্ট থেকে মিছিল বের করে এবং টুকের বাজারে গিয়ে সভায় মিলিত হয়। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা খান জানিয়েছেন, দুপক্ষের সভার মিছিল এবং সভার খবর পেয়ে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং দুপক্ষকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে দুদিকে চলে যেতে বাধ্য করা হয়। সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে পুলিশ তা প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। চলে যাব পরবর্তী সংবাদে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সম্ভাব্য বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলা এবং প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি। তিনি বলেছেন, প্রতি ইঞ্চি অবিবাহিত এবং অনাবাদী জমিতে ধান এবং সরিষা সহ বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল চাষ করতে হবে, যাতে করে মানুষের পুষ্টিহীনতা দূর করা যায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। আজ শনিবার দুপুর 2:30টায় মৌলভীবাজারের বড়লেখায় অনাবাদী পতিত জমি আবদারের আওতায় আনার লক্ষ্যে আয়োজিত কৃষক সমাবেশ 2022 অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বড়লেখার পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে এবং এতে স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার। এদিকে কৃষক সমাবেশ শেষে পরিবেশ মন্ত্রী রবি মৌসুমী পুনর্বাসন কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 1500 কৃষক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন বস্ত্র এবং বিভিন্ন জাতের সবজি বিতরণ করেন কার্যক্রমের উদ্বোধন করেন। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, কমিউনিটি পুলিশ জনগণকে সম্পৃক্ত করে সমাজের অপরাধ দমন, প্রতিকার এবং প্রতিরোধে কাজ করে যাচ্ছে। সারা দেশে কমিউনিটি পুলিশিং এর সাথে জড়িত কয়েক লাখ মানুষ রয়েছে, যার ফলে আমাদের সমাজে যেসব সমস্যার সৃষ্টি হয় সেগুলো স্বাভাবিক সমাধানে তারা কাজ করে যাচ্ছেন। আজ পুলিশিং কমিউনিটি এবং শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথিদের বক্তব্যে তিনি এইসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরো বলেছেন, একসময় দেশের মানুষ পুলিশের কাছে যেতে ভয় পেত এবং অনীহা প্রকাশ করত, কিন্তু কমিউনিটিতে পুলিশিং হওয়ার পর থেকেই দূরত্বটা কমেছে এবং সাধারণ মানুষের সাথে পুলিশের একটি যোগাযোগ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ এবং তিনিও তার বক্তব্যে বলেছেন, পুলিশ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং এই কারণেই কমিউনিটি পুলিশের জন্ম। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নারী তার 2 সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। স্থানীয় জনগণ তাদের সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন এবং তারা সবাই বর্তমানে সুস্থ রয়েছেন। 35 বছরের ওই নারীর বাড়ি নারায়ণগঞ্জে এবং তার 2 সন্তানের মধ্যে এক সন্তানের বয়স 16 এবং অপরজনের বয়স 10। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী তার 2 সন্তান এবং স্বামীকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করতেন। কয়েক বছর আগে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তারা জমি কেনেন, পরে সেখান থেকে ঘর তুলে বসবাস করছিলেন। তবে জমির দাম বেড়ে যাওয়ায় ওই লোক তাদেরকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছিল, ফলে তার স্বামী নিরুদ্দেশ হয়ে যান। এবং ওসি আরো বলেছেন, ওই নারীকে উচ্ছেদের চেষ্টা করেছিল ওই লোক এবং আজ তিনি 2 সন্তানকে নিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। সে সময় স্থানীয় লোকজন তাদেরকে বাধা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং 3 জনই বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।